घुसपैठ। दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहां गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। হ্যাঁ, দেশের সর্বোচ্চ আদালতকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক হট্টমেলায় পরিণত করার চেষ্টাকে এই ভাষাতেই জবাব দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় নাগরিকদের ঘাড়ে বন্দুক রেখে অনুপ্রবেশকারীদের বাঁচানোর মমতার মরিয়া চেষ্টার মুখোশ সংসদে খুলে দিলেন তিনি। সঙ্গে দেখিয়ে দিলেন একজন সুবক্তা রাজনীতিবিদের বক্তব্য রাখার পরিসর আইনসভা, আদালত নয়। বুধবার সিএএ বিরোধিতায় দায়ের মামলা শুনানিতে হাজির হয়ে আরেকবার পশ্চিমবঙ্গবাসীর নাক কাটিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের সৌজন্য বিসর্জন দিয়ে কুৎসিত রাজনৈতিক ভাষায় এমন বক্তব্য রাখেন তিনি যে তাকে কার্যত ধমক দিয়ে থামাতে বাধ্য হন প্রধান বিচারপতি। বেইজ্জতের এখানেই শেষ নয়। এরপর আদালতের নির্দেশের কপি প্রকাশ্যে এলে দেখা যায় তাতে না আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কোনো অংশের উল্লেখ, না কোথাও আছে তার নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ও তার বক্তব্য ঠিক কতটা গুরুত্বহীন তার নির্দেশের কপিতেই বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে সরব হন তিনি।